আসসালামু আলাইকুম। ভিসা রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। অ্যাকচুয়ালি রিসেন্টলি হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে আমি দেখলাম এক ভাইয়া হচ্ছে একটা অফার লেটারের ছবি পোস্ট করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে ভাইয়া এই অফার লেটারটা অথেন্টিক কিনা নাকি ফেক, সেটা আমি কিভাবে বুঝবো। তো আজকে হচ্ছে আপনাদের একটা ওয়ে বলে দিব, যে ওয়ের মাধ্যমে আপনি হচ্ছে জাজ করতে পারবেন, মানে আপনার কাছে কেউ যদি অফার লেটার পাঠায় ইমেলের মাধ্যমে, সেটা অ্যাকচুয়ালি অথেন্টিক নাকি ভুয়া। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ফার্স্টে হচ্ছে আমি একটু অফার লেটারটা দেখাচ্ছি আপনাদেরকে, বাট পুরোটা দেখাবো না, একটু ব্লার করে রাখবো বিকজ অফ ইউটিউব থেকে নাহলে একটু প্যারা দিতে পারে যে এইসব ইনফরমেশন শেয়ার করার, অ্যাকচুয়ালি শেয়ার করলে ঝামেলা হয়। আমি যেটা প্রিভিয়াস হিস্ট্রি যা দেখলাম, এই কারণে একটু ব্লার করে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অফার লেটার, আমি জাস্ট একটু ব্লার করে রাখছি মাঝের পার্টগুলো, জাস্ট শুরুতে একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে অ্যাড্রেসগুলো আছে, হ্যাঁ এখানে অ্যাড্রেসগুলো আছে। আর হচ্ছে এখানে কিছু ইনফরমেশন লেখা আছে যে ওনাকে হচ্ছে ড্রাইভার, অ্যাজ এ ড্রাইভার হচ্ছে ওনাকে অ্যাপয়েন্ট করতে চাচ্ছে ওই কোম্পানিটা, এবং স্যালারি দিতে চাচ্ছে 4,05,000 ডলার পার মান্থ। ভালোই টাকা, 4,500 মানে 4.5 লক্ষ টাকা পার মান্থ ইউএসএতে। অ্যাজ এ ড্রাইভার ওনারা রিক্রুট করতে যাচ্ছেন। এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, ওনার নাম দেওয়া আছে, হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা বলা আছে এখানে, তারপরে আরও অনেক ইনফরমেশন এখানে লেখা আছে। তো আমার কথা হচ্ছে এটা এই অরিজিনাল নাকি ফেক সেটা আমরা কীভাবে বুঝবো, তাই না? তো বোঝার জন্য ফার্স্টই হচ্ছে যেই কোম্পানি থেকে আসছে, লাইক এই যে কি কোম্পানি, আলবার্টসন্স, তাই না, আলবার্টসন্স। সো আমি একটু গুগলে যে আলবার্টসন্স লিখে সার্চ করি না, আলবার্টসন্স লিখলাম, সার্চ করি। তো আলবার্টসন্স এই লেখার সাথে সাথে দেখুন একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে। সো আমি ওয়েবসাইট ওপেন করি। হ্যাঁ, এ আবার কি বলতেছে, অ্যাক্সেস ডিনাইড, মানে আমাকে ওপেন করতে দিচ্ছে না। তার মানে কিন্তু এটা না যে ওয়েবসাইট ফেক, ওপেন করতে দিচ্ছে না বিকজ অফ আমি বাংলাদেশ থেকে ওপেন করতেছি, ওরা হয়তো বাংলাদেশ থেকে এটা রেস্ট্রিক্ট করে রাখছে। সো আমি একটু চালাকি করি, ভিপিএন আছে আমার ব্রাউজারে, আমি ভিপিএনটা একটু অন করে নিই। যে দেখুন টর্চ ভিপিএন অন করে নিই, আমি ক্যানাডার লোকেশন সিলেক্ট করে দিলাম, মানে আমি ক্যানাডাতে আসি। আমি একটু আবার রিফ্রেশ করে নিই, আমি কিন্তু ওপেন করে ফেলছি, তাই না? এই দেখুন লগোটা কিন্তু মিল আছে, তাই না? আলবার্টসনের এই যে লগো এবং আমাদের যে ছবিতে যে আমাদের যে অফার লেটারের যে লগো, সেম লগো নিয়ে কোনো কনফিউশন নাই। এখন লগো সেম থাকলেই যে অফার লেটার একুরেট হবে বা অথেন্টিক হবে, অরিজিনাল হবে, তা তো না। সো আমাদের এটা কীভাবে আমরা বুঝবো? আমরা হচ্ছে ওয়েবসাইটটাতে যে আমরা কন্ট্যাক্ট আস অপশনে চলে যাব, কীভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করা যায়। সো উপরে হয় এখানে থাকবে, এখানে না থাকলে নিচের দিকে চলে যাব, নিচের দিকে দেখবো কন্ট্যাক্ট অপশন আছে কি না। সো এই যে কন্ট্যাক্ট আস অপশন আছে, তাই না? সো এখানে যাই, কন্ট্যাক্ট আসে যাই। তো ওদের এখানে দুইটা অপশন ওরা বলতেছে, একটা হচ্ছে চ্যাট উইথ আস, একটা হচ্ছে আদার ওয়েজ টু কন্ট্যাক্ট আস। সো দুইটা অপশনই অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট ফার্স্টে হচ্ছে চ্যাট নাও দেখি কি আছে। এখানে কিন্তু একটা অপশন আছে, হ্যাঁ, যে চ্যাটিং করার অপশন আছে। সো এইখানেও আপনি চাইলে ওনাদের সাথে চ্যাটিং করে কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, বিকজ অফ আপনাকে যদি ওনারা অফার লেটার পাঠায়, ওনাদের তো ইনফরমেশন ওনাদের কাছে থাকবে। আপনি এই চ্যাটিংয়ের মাধ্যমে কিন্তু ওনাদেরকে বলতে পারেন যে হ্যাঁ আমি হচ্ছে আপনাদের কাছে একটা অফার লেটার পেয়েছি, এই অফার লেটারটা অথেন্টিক কিনা সেটা আমি ভেরিফাই করতে যাচ্ছি। সো আমার পাসপোর্ট নাম্বার এটা, আমাকে এই অফার লেটারটা পাঠানো হয়েছে, এটা কি আপনার এই মানে আমি অ্যাকচুয়ালি কনফার্ম হতে চাচ্ছি যে এটা অথেন্টিক কিনা। সো ওনারা যদি পাঠিয়ে থাকে, অবশ্যই ওনারা বলবে যে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে পাঠানো হয়েছে, দিস ইজ অথেন্টিক ডকুমেন্ট। আর যদি ওনারা না পাঠিয়ে থাকে, আপনাকে কিন্তু বলে দেবে না এটা আমরা পাঠাই না, এটা কে পাঠাইছে আমরা জানিও না। সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন আপনারটা ফেক। এই একটা ওয়ে যে কন্ট্যাক্ট চ্যাট না হয়ে যে আপনি সরাসরি ওনাদের সাথে চ্যাটিং করতে পারবেন, কথা বলতে পারবেন। এছাড়া এখানে আদার ওয়েজ টু কন্ট্যাক্ট অপশন আছে, লাইক এখানে দেখুন অ্যাড্রেস আছে, আপনি চাইলে চিঠি পাঠাতে পারেন। এখানে একটা অপশন আছে, অ্যাড্রেসটা আমি এখান থেকে চাইলে দেখতে পারি। এই যে এখানে একটা অ্যাড্রেস আছে, লাইক আমি যদি এটাকে আর একটু জুম করি, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার সাথে কিন্তু মিল আছে, এই অ্যাড্রেসটা কিন্তু মিল আছে। সো অ্যাড্রেসও কিন্তু ঠিক আছে। তারপরও যে অ্যাকুরেট অথেন্টিক কেমনি বুঝবো ভাই? ওই অ্যাড্রেস দেখে তো কেউ ফেক ডকুমেন্ট বানাইতেই পারে। তাহলে কী করতে হবে? আইদার আপনাকে ফোন দিতে হবে, এই যে এখানে ফোন নাম্বারগুলো আছে, ফোন দিয়ে কথা বলতে হবে, অথবা আমি যে লাইভ চ্যাট দেখালাম সেভাবে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নাই, সেক্ষেত্রে সাবমিট রিকোয়েস্টে যাবেন, যে হচ্ছে একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করে ওনাদেরকে লিখতে হবে যে হ্যাঁ ইনকোয়ারি টাইপটা কী ধরনের ইনকোয়ারি, আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে
ফোন নাম্বার দিয়ে দিবেন, তারপরে আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, আপনার জিপ কোড, সিটি, স্টেট দিবেন, অ্যাড্রেস দিবেন, তারপরে যে টপিক কী টপিক আপনি এখানে ডিটেল লিখবেন যে আমি আপনাদের কাছ থেকে একটা অফার লেটার পেয়েছি এবং সেই অফার লেটারটা অথেন্টিক কিনা সেটা ভেরিফাই করার জন্য হচ্ছে আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট করা। সো যদি এটা অথেন্টিক হয় প্লিজ আমাকে জানান, আর যদি ফেক হয় সেটাও জানান। তাহলে কিন্তু আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি ওনার অফার লেটারটা ওনারা পাঠিয়েছে নাকি ওনারা পাঠায় নাই। সাধারণত বাংলাদেশের কোম্পানি হলে কি হইতো, এই যে আমি একটা বললাম না ইমেল পাঠাইলাম, ইমেল ওরা পড়েও দেখতো না, বাট এটা ইউএসএ, তাই না? ওনাদের কাস্টমার কেয়ার অবশ্যই লোক থাকে, অবশ্যই ওনারা রিপ্লাই দিবে। সো যদি আপনারটা ফেকও হয় আপনাকেও জানিয়ে দিবে, বাট অথেন্টিক হলেও জানিয়ে দিবে। সো এইভাবে একটা ওয়ে আছে, আপনি চাইলে কিন্তু ভেরিফাই করতে পারেন আপনাকে কেউ যদি অফার লেটার পাঠায়। আপনার যদি সন্দেহ থাকে, সন্দেহ না থাকলে তার কোনো কনফিউশন যদি নাই থাকে, আপনি কেন আর নক দিবেন? আপনি সরাসরি আপনার নেক্সট স্টেপে চলে যেতে পারেন, ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি এভাবে কন্ট্যাক্ট করতে পারেন, যেটা বললাম। ফার্স্টে কোম্পানির নাম দেখে গুগলে সার্চ করে ওদের ওয়েবসাইট খুঁজে বের করবেন, ওদের কন্ট্যাক্ট আসছে যাবেন, ওদের ইমেল করবেন, লাইভ চ্যাট অপশন থাকলে লাইভ চ্যাটে যাবেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ভেরিফাই করতে পারেন অফার লেটারটা আদৌ অথেন্টিক কিনা। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝাতে পারি ভিডিওটাকে লাইক করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন শেয়ার বাটনটা শেয়ার করে দিন ভিডিওটা, তাহলে হয়তো কোনো না কোনো বন্ধু উপকৃত হবে। আর যদি ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।